Hello guys, welcome to my official YouTube channel Roadstar SC। আজকে আমরা যাচ্ছি বটিয়াঘাটা। আমার সাথে যাচ্ছে আমার চাইল্ডহুড ফ্রেন্ড আকাশ সাহা। আগে তাকে রিসিভ করব, যাব আমরা। কই বেরো বেরো গেটের ধারে। দাদা ওঠ। বটিয়াঘাটা তো তোমার বউ ছালা, তাকে ডাক দাও। হ্যাঁ, বটিয়াঘাটা শিববাড়ি মোড়ে যাওয়া যায়? জানতাম না তো। কেন কেন কেন? হয় হয় হয়, ওকে। তো আমরা আকাশ সাহাকে নিয়ে রওনা হয়েছি। সো আমরা যাচ্ছি শিববাড়ি দিয়ে হয়ে সোনাডাঙ্গা হয়ে, তারপরে কারণ কি ওইদিকে রাস্তার অবস্থা খুবই একটা বাজে, ভাঙাচোরা অবস্থা। তাই বলে ওই দিক থেকে আর আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি এই দিক থেকে ঘুরে তারপর গলনামারি হয়ে চলে যাব। এদিকেরও রাস্তা তেমন একটা ভালো না, কিন্তু খাল বিল ডাঙায় যাওয়া যায়। কিন্তু এখানের যা অবস্থা, পুরো গড়ে সবই ভাঙা। তো আমরা সোনাডাঙ্গার কাছাকাছি চলে এসেছি। আর আমার সাথে তো আকাশ সাহা দাদা আছে আমাদের। এবার এখান থেকে জ্যাম শুরু। ভুল হয়ে গেল, এই দিক দিয়ে এসে পিছন দিয়ে চলে যেতাম। আমরা এখন গলনামারি ছাড়িয়ে মোহাম্মদনগরের দিকে যাচ্ছি আর কি। এটা কি ছিল রে ভাই? নাম্বার প্লেটের সব কালি উঠে গেছে, নাম্বার প্লেটের কালি উঠে গেছে। এটা বিহারটির লোকজনদের এটা দেখা উচিত, এই ব্যাপারগুলো, যে নাম্বার প্লেটটা কতটাই নর্মালভাবে তৈরি হচ্ছে আমাদের দেশে, যেটা কালারটাই উঠে যাচ্ছে। ওয়াও, একটা গাড়ি লোকজনকে সাজানো থেকে এই লোকের তো দুই দুইটা জামাই আবার সব দেখাই দিচ্ছে। ওয়াও, জোস তো। টার্নিং এর সময় ভাঙা, টার্নিং এর সময় অত ধাক্কা লাগবে। হ্যাঁ, এর মধ্যে এরা যদি এইভাবে ওভারটেক করে রাস্তা আটকায় দিয়ে, কি মানুষ একটা বাজ মাছ দিয়ে শোয়ায় মোয়ায় টার্নিং নেবে। এখানে আলগা পাথর আর গর্তের ঠেলায় হালকা শুয়েলে সারা জীবনের জন্য শুয়ে যাবে মানুষ। ও জোস, এটা একটা জোস ছিল এখানে। এইটা যাও, আজকে আমাদের এদিকে আসাটা সার্থক হয়েছে। অনেকদিন পর আসা এদিকে আর কি। কাশফুল আমরা বটিয়াঘাটা ব্রিজের খুব কাছাকাছি আর কি। এই ট্রাকটা গেলে না হয়
ভালো হয়, তাই একটু স্লো স্লো যাই। জোস একটা ওয়েদার। মূলত আমরা এখানে উদ্দেশ্যেই এসেছি, এখন একটু সামনে যাব আর কি। আমরা সবাই এখানে ঘুরতে আসে আর কি। আমরা বটিয়াঘাটা ব্রিজ ক্রস করে একটু সামনে যাচ্ছি। বটিয়াঘাটার থেকে সামনে এসেছি, এখানে আমরা একটু কোক খাওয়ার একটু বিরতি নেব, তারপরে আমরা বটিয়াঘাটা ব্রিজে একটু দাঁড়াবো। আমরা কোক ব্রেক শেষ করে বটিয়াঘাটা ব্রিজের উপরেই যাচ্ছে আর কি। এখন আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াবো, ওয়েট করে কিছু সিনেমেটিক শট নিয়ে ড্রোনের দেখায়, তারপর আবার আমরা ব্যাক করব। সো সিনেমেটিক শটগুলো দেখতে থাকুন, বেশ এনজয়। মনে করে দেখো সেই প্রথম সকাল, তোমায় নিয়ে হেঁটেছিলাম, সাথে ছিল মহাকাল। কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি, তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি। সেই চাঁদেরই মায়ায় তীব্র বিশ্বাসে তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে। জানি না সে কবে আমি সুখ দেখেছি, তোমায় পেয়ে সুখ কি তা আমি বুঝেছি। তাই তুমি আমার কাব্য, তুমি আমার গীতি কবিতা, তুমি আমার বাদ্য, তুমি আমার সুর মহিমা। কেটে যাবে দিন, কেটে যাবে এই রাত, ভালোবেসেছি তোমায় তাই ছেড়ো না এ হাত। আমি সেই যে রবে তোমার মন খারাপের রাতে, আমি সেই যে রবে জ্যোৎস্না মাখা কবিতাতে, আমি সেই যে আধার নিয়ে তোমায় আলো দেবে, আমি সেই যে মনের অথই জলে ভেসে রবে। আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। ফটোগ্রাফার, এই দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল আর কি। এখন আমাকে কে ফোন দিয়েছে। আমরা এখান থেকে চলে যাচ্ছি ময়ূরিয়াবাসিকের দিকে। ময়ূরিয়াবাসিকে একটু ঘুরে আসি, অনেকদিন যাওয়া হয় না ওইদিকে। সেই আবার ভাঙাচোরা রুট। বাবা ভাঙাচোরা, তো তুমি আমাকে গাড়ি সার্ভিসিং এর কষ্ট দেবা কিছু? কও তাহলে আমি গর্ততেই ফালাইতে নিয়ে যাব। আমি তো পুলিশের গাড়ির সাথে ভিআইপি। ওদের কালো ধোয়া মাইরে দিছে 45। হ্যাঁ, আমরা এখন যাই একটু রূপসা ব্রিজে যাই, চা খেয়ে আসি। আমাদের বটিয়াঘাটার ব্লগটি আজকে এখানেই আমি শেষ করছি। ধন্যবাদ।